এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলু। এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভিসা পাওয়ার বিষয়ে কোনো কিছু কি জানতে পেরেছেন, জানাবেন আমাদের। আপনাকে মালিহা আপনাকে জানাই যে আমরা সকাল থেকে ঠিক 2004 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে অবস্থান করছি। তিনি আমাদেরকে 12টার সময় সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত কোনো ভিসা পাননি। ভিসা না পাওয়ার কারণে সে কলকাতা যেতে পারছে না। তবে আমি ঠিক 4টের সময় কথা বলেছি 2004 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের একান্ত সচিব এম এ রৌফের সাথে। তিনি আরটিভি কে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো ভিসা পাননি, কোনো মেল পাননি। এই ভিসা না পাওয়ার কারণে তারা কলকাতায় যেতে পারছে না। এবং আসলে মালিয়া আপনাকে একটা বিষয় জানা রাখি যে গতকাল যখন সেফটি ট্যাঙ্কের ভিতরে কিছু মাংসের টুকরা পাওয়া গেছে, তখন এটা পাওয়ার পরে যখন ঝিনাইদহ এই এসব তার নির্বাচন এলাকায় যখন পৌঁছায়, তখন নেতা কর্মীরা এবং তাদের পরিবার পরিজন কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা কিন্তু অনেকে বিভিন্ন ক্ষোভে ফেটে পড়েছেন। তারা আসলে হতাশা পড়েছেন, তারা কি করবেন এমনটি জানিয়েছেন। আর তারা অনেকে বলেছেন তারা নাকি ডিএনএ টেস্টের মাধ্যমে এই সঠিক তথ্য জানা যাবে, তারা ডিএনএ টেস্টের অপেক্ষায় আছেন। আর আমি কথা বলেছি সাংসদ কন্যার সাথে, তিনি আমাকে আরো জানিয়েছেন যে তার পিতা এই ঝিনাইদহ কালীগঞ্জ মানুষের জন্য তিনি একাধিক জানাজা পড়েছেন। তিনি এখান থেকে পরপর 3বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন তার ইচ্ছা তার বাবার শেষ দেহ অংশটুকু যদি সে পেয়ে থাকেন, সেটা থেকে তিনি ঝিনাইদহ কালীগঞ্জে তিনি দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করবেন, এমনটি আমাদেরকে তিনি জানিয়েছেন। মালিহা, এই ছিল আমার কাছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।